يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما আলহামদুলিল্লাহ প্রত্যেক জুমার ন্যায় আজকের জুমার দিনেও সকলের আগে আগে আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে আসবার বসবার তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসার মালিক কে ভাই? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? মোহতারাম হাজরিন, আমি আপনাদের খেদমতে কোরআন আল কারীমার সূরা তাওবার 111 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আজকের জুমায় সূরা তাওবার 111 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসে নববী পাঠ করেছি। এর আলোকে কিছু কথা বলা হবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 111 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ তাআলা ইশতারা কিনে নিয়েছে মিনাল মুমিনিনা মুমিনদের কাছ থেকে আনফুসাহুম তাদের জান ওয়া আমওয়ালাহুম তাদের মাল বিআন্না লাহুমুল জান্নাহ বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। মুমিনদেরকে আল্লাহ জান্নাত দান করবেন, তবে আমরা যদি দুইটা জিনিস আল্লাহর কাছে বিক্রি করে দিতে পারি। কয়টা জিনিস ভাই? জোরে বলুন, কয়টা? দুইটা। এক নাম্বার হলো জান, দ্বিতীয় নাম্বার হলো মাল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছেন যে যারা আল্লাহ পাকের কাছে দুইটা জিনিস বিক্রি করে দিতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দামি জান্নাতের মালিক বানায়া দিবেন। সুবহানাল্লাহ। বেচা কেনার জন্য মৌলিকভাবে চারটি জিনিসের দরকার হয়। এক নম্বরে হলো ক্রেতা, দুই নম্বরে হলো বিক্রেতা, তিন নম্বরে পণ্য, চার নম্বরে হলো মূল্য। এই চারটি জিনিস ছাড়া কখনো বেচা কেনা করা যায় না। বেচা কেনার জন্য কয়টা জিনিস লাগে? সবাই কথা না বলি, মনোযোগ দেন সবাই। আল্লাহ বলছেন ওয়াইদা কুরিয়াল কুরআন, যখন তোমাদের সামনে কোরআন উপস্থাপন করা হয় ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, চুপ থাকো। কি থাকো? কি থাকো? চুপ থাকা ওয়াজিব। যে চুপ থাকবেন না তার কবিরা গুনাহ হবে। নাউজুবিল্লাহ বলো। আর কোরআনের কথাগুলো শ্রবণ করতে হবে, ঠিক কিনা? খুব কান লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বেচা কেনার জন্য চারটি জিনিসের দরকার হয়। এক নম্বরে হলো ক্রেতা, দুই নম্বরে হলো বিক্রেতা, তিন নম্বরে পণ্য, চার নম্বরে হলো মূল্য। এই চারটি জিনিস ছাড়া কখনো বেচা কেনা করা যায় না, ঠিক কিনা বলেন? বেচা কেনার জন্য এই চারটি জিনিস লাগে। ক্রেতা হলো আল্লাহ তাআলা, বিক্রেতা হলাম আমরা, পণ্য হলো দুইটা জিনিস, এক নাম্বার জান, দ্বিতীয় নাম্বার হলো মাল, মূল্যটা মালিকের পক্ষ থেকে দামি জান্নাত। বেচা কেনা করার জন্য চারটি জিনিস পেয়ে গেলাম। যেই জায়গায় বেচা কেনা হয় সেই জায়গার নাম হলো বাজার, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বাজারের নাম বলতেছেন
ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলেন না, আল্লাহ বলেন, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলতে ভয় আছে, গুনাহ হবে না, মসজিদে নিষেধ আছে? আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ওরা আল্লাহর পথে লড়াই করতে গিয়া ফায়াকুতুলুনা ওয়া ইউকতালুন, আগে কাফের বেঈমানদেরকে মারবে, তারপরে মুমিনরা পড়ে যাবে। সুবহানাল্লাহ। কার কথা? আমার কথা? কার কথা? আল্লাহ জিহাদের ময়দানের পরিচয় আপনাকে আমাকে দিতেছেন। জান্নাত যেখানে বেচা কিনা হয় সেই জায়গার নাম হলো জিহাদের ময়দান। সুবহানাল্লাহ। জিহাদ আর জঙ্গিবাদ এক জিনিস নয়। জিহাদ করা মুমিনের জন্য ফরজ, জঙ্গিবাদ হলো ইসলামে হারাম। ঠিক কিনা বলে? যার দিলের ভিতরে জিহাদের তামান্না নাই, নবীজি বলেন তার মৃত্যুটা হবে জিহাদের মৃত্যু, বেঈমান অবস্থায় মারা যাবে। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জান আর মাল আপনাকে দিয়েছেন, জীবনের মালিক আপনি নন, মালের মালিক কিন্তু আপনি নন। এই জান আর মাল আল্লাহর রাস্তায় আপনাকে খরচ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জীবন দিয়েছিলেন 50 বছর, 60 বছর, 70 বছরের জন্য। এটা হলো আপনার আমার কাছে হলো আমানত। আল্লাহ পাকের জীবন দিয়া 3 ঘন্টা আপনি সিনেমা দেখতে পারবেন না। আল্লাহ পাকের জীবন দিয়ে আপনি 3 ঘন্টা গান বাজনার জায়গার ভিতরে গিয়া গায়ক গায়িকাদের গান শুনতে পারবেন না, ড্যান্স দেখতে পারবেন না। কারণ জীবনের মালিক আপনি নন, জীবনের মালিক কে? সিনেমার হলে বসে বসে আমরা সিনেমা দেখে 3 ঘন্টা সময় কাটাই। আল্লাহ আপনাকে এই জন্য জীবন দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের এই জীবন আপনাকে আল্লাহর রাস্তায় খরচ করার জন্য আল্লাহ পাক জীবন দিয়েছেন। মহিলা মা বোনেরা দেখা যায় বাড়ির ভিতরে স্টার জলসা জি বাংলা চালায়া দিয়া জীবনের সময়গুলো তারা নষ্ট করতেছে। ঠিক কিনা বলেন? আল্লাহ স্টার জলসা জি বাংলা দেখার জন্য আল্লাহ জীবন দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাসের আড্ডাখানার ভিতরে গিয়া তাস খেলার জন্য জীবন দেয় নাই। ক্যারাম বোর্ডের জায়গার ভিতরে গিয়া ঘন্টার পর ঘন্টা ক্যারাম বোর্ড খেলার জন্য আল্লাহ জীবন দেয় নাই। আল্লাহ আপনাকে আমাকে লুডো খেলার জন্য জীবন দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের পথে চলার জন্য জীবন দেয় নাই। আল্লাহ আপনাকে আমাকে জীবন দিয়েছেন আল্লাহর রাস্তায় সময় দেওয়ার জন্য। ঠিক কিনা? মালের দিকে আসেন। আল্লাহ পাককে জীবন দিলেন, এই জীবনটা সদা সর্বদা আল্লাহর পথে খরচ করতে হবে। আল্লাহ জীবন দিয়েছেন, আপনি 3 দিনে তাবলীগে বের হয়ে যান ওলামায়ে কেরামের দলে। আল্লাহ আপনাকে জীবন দিয়েছেন, আপনি 40 দিনের জন্য বের হয়ে যান। আল্লাহ জীবন দিয়েছেন, আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। আল্লাহ জীবন দিয়েছেন, তাহাজ্জুদে উঠে কান্নাকাটি করেন। আল্লাহ আপনাকে জীবন দিয়েছেন, মা দুঃখিনী আছে, বাবা বেঁচে আছে, মা বাবার খেদমত করেন। আল্লাহ জীবন দিয়েছেন, মসজিদ আছে, মাদ্রাসা আছে, দিন ইসলাম আছে, আপনি মসজিদ মাদ্রাসার খেদমতকারী হয়ে যান, দিন ইসলামের খেদমতকারী হয়ে যান। প্রতিদিন কমপক্ষে 2টা ব্যক্তিকে আপনি নামাজের দাওয়াত দেন। নামাজ যদি ওই বান্দা আপনার দাওয়াতে পড়ে, যতদিন নামাজ আদায় করবে আল্লাহ আপনার আমল নামার ভিতরে সওয়াব পৌঁছায়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিন মাল দিয়েছেন, আমরা মাল দিয়া কত জায়গায় অযথা খরচ করি, নষ্ট করি টাকা পয়সা। আমরা তো ছিলাম গোলামের ঘরের গোলাম, ফকিরের ঘরের ফকির। টাকা ছিল না, পয়সা ছিল না, বাড়ি ঘর সুন্দর ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলেন, বান্দারে আমি হলাম ধনী, দুনিয়ায় যত মানুষ আছে তোমরা সবাই হলো ফকির। ঠিক না? ঠিক না? বাবা লুঙ্গি বিক্রি করে খেয়েছে, মাটি কাটছে, মানুষের বাড়িতে কাজ কাম করেছে, কামলা দিয়েছে। ঠিক কিনা বলে? কত গরিব আমরা ছিলাম।
আল্লাহ পাক দয়া করে ভালোবেসে মহব্বত করে বিশিষ্ট শিল্পপতি বানিয়েছে, আজকে টাকা পয়সার মালিক হয়েছে। এই কারণে টাকা পয়সা দিয়া লক্ষ লক্ষ টাকা দিয়ে মদ খায়। আল্লাহ মদ খাওয়ার জন্য আল্লাহ তার টাকা ওয়ালা বানায় নাই। আল্লাহ সুদ দেওয়ার জন্য, সুদের ব্যবসা করার জন্য আল্লাহ তারা টাকা পয়সার মালিক বানায় নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তারা আপনাকে এই জন্য টাকা ওয়ালা বানায় নাই, শিল্পপতি বানায় নাই। অনেক যুবকেরা দেখা যায় টাকা পয়সা দিয়া গাঁজা কিনে, গাঁজা খায়, মদ খায়, নেশা করে, টাকা পয়সা দিয়া জিনা বিচার করে, গুনাহের কাজ করে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আপনাকে আমাকে টাকা দেয় নাই, ধরাট্যবান ব্যক্তি বানায় নাই। আপনি টাকা পয়সা মসজিদে, এই যে আপনাদের এই মসজিদটা উপরে টিন আছে, এখন তো টিনওয়ালা মসজিদ খুবই কম, ঠিক কিনা বলেন? সামনে ভাঙ্গা লাগতে পারে। এই আল্লাহর ঘর সুন্দর করার জন্য, একটা মডেল মসজিদ করার জন্য আপনি মদের পিছনে লক্ষ টাকা শেষ না করিয়া টাকাটা আপনি আল্লাহর ঘরে দান করে দেন। আপনার মা নাই, বাবা নাই, আপন জনেরা কবরে চলে গেছে, আল্লাহর ঘরে যদি আপনি এই টাকা দিয়ে সহযোগিতা করেন, আপনার টাকা দিয়ে যদি টাইলস কেনা হয়, এখানে যতগুলো মানুষ ওই টাইলসে সেজদা দিবে, কিয়ামত পর্যন্ত আপনার মা বাবা কবরে থেকে সাদাকায়ে জারিয়ার সওয়াব পাইতে থাকবে। মাদ্রাসায় এতিম ছাত্ররা আছে, পড়ালেখা করতে পারে না, টাকার অভাবে। আপনি আপনার একজন ভাইকে হাফেজ আলেম বানাইতে পারেন নাই, আপনি টাকাটা খরচ করেন একজন হাফেজে কোরআন বানানোর জন্য। একটা ভাইয়ের পিছনে মাসে মাসে আপনি টাকা খরচ করেন। যখন ওই ভাইটা আপনার আল্লামা মাহমুদ সাহেবের মতো শাইখুল হাদিস হবে, ডক্টর মিজানুর রহমান আজহারির মতো ভালো ওয়াইজ হবে, বক্তব্য দিবে, এই জামানায় ভালো ভালো আলেমদের মতো যখন হক্কানি রব্বানি আলেম তৈরি হবে, দেখবেন সারাটা জীবন আপনার জন্য দোয়া করবে। ওই হাফেজে কোরআন আলেম কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আপনার আমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। টাকা পয়সা খরচ করার আমরা জায়গা পাই না, বিভিন্ন জায়গার ভিতরে আমরা টাকা পয়সা গুলো নষ্ট করতেছি। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন, যে ব্যক্তি জান আর মাল দিয়া আল্লাহর রাস্তায় খরচ করবে, আল্লাহর কাছে জান আর মাল বিক্রি করবে, আল্লাহ তার বিনিময়ে আল্লাহ পাক মুমিনদেরকে জান্নাত দান করে দিবে। এটা সাহাবায়ে কেরাম বুঝেছিল। জান আর মাল দিয়ে কিভাবে সহযোগিতা করেছেন সাহাবায়ে কেরাম। আল্লাহ নবীজির কাছে একজন মহিলা আসলেন, কোলে শিশু বাচ্চা। আল্লাহর পয়গম্বরকে ডেকে বলেন, নবীজি আপনি তো জিহাদের ময়দানে চলে যাইতেছেন, ও কলিজার টুকরা নবী আমার বাড়িতে পুরুষ বলতে কেউ নাই। গত যুদ্ধে দুটি সন্তান জিহাদের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করেছে। এর আগের যুদ্ধে আমার স্বামী জিহাদের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করেছে। বাড়িতে তো পুরুষ বলতে কেউ নাই। এই যে আমার শিশু বাচ্চাটা, দয়া করে মেঘের বাড়ি করে আপনি জিহাদে নিয়ে চলেন। আল্লাহর পয়গম্বর বলেন, মহিলা তোমার শিশু বাচ্চাকে নিয়ে আমি জিহাদের ময়দানে গিয়ে করবোটা কি? তোমার সন্তান ঘোড়া চালাতে পারবে না, তীর চালাতে পারবে না, তলোয়ার চালাতে পারবে না, যুদ্ধের ময়দানে গিয়ে করবেটা কি? মহিলা চোখের পানি ছেড়ে দিয়া বলে, নবীজি কাফের আর বেঈমানেরা যখন আপনাকে টার্গেট করে তীর মারবে, আমার সন্তানটাকে আপনি ঢাল হিসাবে সামনে ধরে রাখবেন। যখন আপনাকে তলোয়ার দিয়ে আঘাত করার চেষ্টা করবে, আমার সন্তানটাকে আপনি ঢাল হিসাবে সামনে ধরে রাখবেন। তলোয়ারের আঘাতে আঘাতে আমার সন্তানটা টুকরা টুকরা হয়ে জমিনে পড়ে যাবে। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আপনার দরবারে আমি শহীদের মা হিসাবে পরিচয়টা দেব। আল্লাহু আকবার। ওই যুগের মা বোনেরা নিজেদের সন্তানদেরকে জিহাদে পাঠায়, আর আমরা আমাদের একটা সন্তানকে মাদ্রাসায় পড়াইতে চাই না, ঠিক না? 4টা সন্তান মনে করেন, 3টা সন্তান অনেক ভালো, সুস্থ, একেবারে সুঠাম বেগের অধিকারী, মেধাও খুব ভালো, একটা মনে করেন প্রতিবন্ধী। আমরা বলি কি, আল্লাহ
এই ল্যাংরা করা কানা প্রতিবন্ধীটারে তোমার রাস্তায় দিয়ে দিলাম, কথা বলেন না কেন? আর বাকিগুলা ডাক্তার এটারে এটারে মাস্টার এটা সংশ্লিষ্ট ভালো গুলারে মাদ্রাসায় পড়াইতে চায় না, আর ল্যাংরা কানা পড়া যেটা ওইটারে কয় আল্লাহ তুমি তো এটা বিষয় রকম তোমার রাস্তা দিয়ে দিল। কি চালা আল্লাহ কি এটা বুঝে না? কথা বলেন না কেন? বলে যার টুকরা ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর জিহাদে চলে গেলেন। উহুদের ময়দানের ঘটনা শুনেন কিভাবে করে সাহাবায়ে কেরাম নিজেদের জান মাল দিয়ে সহযোগিতা করেছে। আল্লাহর পয়গম্বর জিহাদের ময়দানে চলে গেলেন, কাফের বেঈমানদের সঙ্গে লড়াই শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরামদের ভালোবাসা কেমন ছিল রাসূলের প্রতি? 10 জন সাহাবী মানববন্ধন খাতির করে এভাবে করে দাঁড়িয়ে রইলেন। তীরগুলো যখন আসে নবীজির দিকে, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা তিনি বুক দিয়া তীরগুলো ঠেকাইতেছেন। শুরুতে হাত দিয়ে যখন ঠেকায়, হাত দিয়ে ঠেকাইতে ঠেকাইতে হাতের 10টা আঙ্গুল তীরের আঘাতে আঘাতে পড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। হাত দিয়ে আর ঠেকাইতে পারে না, এবার বুক দিয়ে ঠেকায়। আর যখন বুক দিয়ে পারে না, এবার পিঠ পেতে দিয়েছে। তীরগুলো পিঠের ভিতর দিয়ে ঢুকে একটা নয় দুইটা নয় 80টারও বেশি তীর ঢুকে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাসূলের প্রতি কেমন দরদার ভালোবাসা ছিল। আল্লাহর পয়গম্বরের সাহাবীরা এমন ছিল, যুদ্ধের ময়দানে নবীর শরীরের ভিতরে তীরের আঘাত তো দূরের কথা, একটা কাটার আঘাতও যেন না লাগে। এত যদি ভালোবাসা পায় সাহাবায়ে কেরামদের, আমরা কেমন উম্মত, আমরা রাসূলের প্রেমে মহাব্বতে আমরা আমাদের সুন্নতের ওয়াজিবের দাড়িটাও রাখতে পারি না। কথা বলেন? কপালে চুমু দিয়ে বলে যাদের দাড়ি নাই মন খারাপ করবেন না। রাসূলের প্রেম যার যত বেশি সে দাড়ি রাখে, ঠিক কিনা বলেন? দাড়িওয়ালাদেরকে কত সুন্দর দেখা যায়, দেখলে সালাম দিতে মন চায়, দোয়া আসে, ঠিক কিনা? যা দাড়ি রাখেন নাই, দাড়ি রাখবেন তো রাসূলের প্রেমে। কারা 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 হাত তোলেন, হাত তোলেন। আজকে ওয়াদা করবো দাড়িতে হাত ফুল লাগাবো, আল্লাহ তৌফিক দান করুন। মুসলমান ভাইরা রে আমার, সাহাবায়ে কেরামদের ভিতরে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার হাত কাটা হলো, পা কাটা হলো, কল্লা কাটা হলো। ভিতর থেকে বুকটা পাড়ায়া কলিজাটাকে বের করলেন। হিন্দা চিবিয়ে চিবিয়ে খেয়েছে। এত কষ্ট দিয়েছে সাহাবায়ে কেরামদেরকে, নিজেদের জান কিভাবে করে দিয়েছে আল্লাহর রাস্তায় দেখেন। আল্লাহর পয়গম্বরকে একজন কাফের মাথার হেলমেট উপরে ছিল, মাথার মাঝে বাড়ি মারলেন যখন তরকারি দিয়ে, মাথার হেলমেটটা ভেঙে গিয়া কপালের ভিতরে দিয়ে ঢুকে গেল। নবীজির কপাল থেকে তরতর করে রক্তগুলো বের হয়। নবীজির মুখে আঘাত করা হলো, দান্দান মোবারক নবীজির শহীদ হয়ে গেল। উহুদের ময়দানে নবীজির দাঁত পড়ে গেল, মুখ থেকে দরদর করে রক্ত বের হয়। আল্লাহর পয়গম্বরকে যখন আঘাত করা হলো, নবীজি আমার বেহুশ হয়ে উহুদের ময়দানে পড়ে গেলেন। কাফের বেঈমানেরা অপপ্রচার চালায়া দিল, মুহাম্মদকে আমরা হত্যা করে ফেলেছি, শহীদ করে দিয়েছি। যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম সবাই টেনশন চিন্তার মাঝে পড়ে গেল, দুর্বল হয়ে গেল। নতুন মাত্র বিয়ে করেছেন, যে রাত ছিল বাসর সজ্জা, ফুল সজ্জার রাত। যে সাহাবীর নাম হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা, তিনি ঘুমিয়েছিলেন। কে যেন বলে নবীজি আর দুনিয়ায় বেঁচে নাই, আমার নবীকে তারা শহীদ করে দিয়েছে কাফের বেঈমানেরা। যেই ব্যক্তি শোয়া ছিল, শোয়া থেকে উঠে গেলেন, যুদ্ধের পোশাক পরে বিবিকে ডাক দিয়ে, আমারে বিবি রে, তাড়াতাড়ি করে আমারে তলোয়ারটা দিয়া দাও। হাতের মাঝে তলোয়ারটা দিয়া বিবির কপালের মাঝে একটা চুমু খেয়ে বিবিকে বলেন, বিবি রে, এই দুনিয়ায় তোমার সাথে আমার যদি আর দেখা না হয়, জান্নাতে তোমার আমার সঙ্গে দেখা হয়ে যাবে।
হযরতে হানজালা নবীর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল উহুদের ময়দানে। কাফের বেঈমানদেরকে তলোয়ারের আঘাতে আঘাতে জাহান্নামে পাঠাইয়া দিয়া এবার নিজেও তিনি শহীদ হয়ে গেলেন। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, একজন মহিলা নবীজির খেদমতে আসলেন, সালাম দিলেন। আল্লাহর পয়গম্বরকে ডেকে বলেন, নবীজি, আমি বললাম আপনার জলিলুল কদর সাহাবী হযরতে হানজালার স্ত্রী, নতুন বিয়ে হয়েছে, বাসর রাত ছিল, যখন আপনার কথা শুনলো শেষ রাত্রের দিকে কে যেন বলে নবীজি আর দুনিয়ায় বেঁচে নাই। আমি বললাম, স্বামী আমার, আপনার উপরে তো গোসল ফরজ হয়ে গিয়েছে, গোসলটা করে যান। আমার স্বামী বলেছে, কার জন্য আমি গোসল করব? যেই নবী দুনিয়ায় বেঁচে নাই, আমি কার জন্য গোসল করব? ওইভাবে করে তিনি যুদ্ধের ময়দানে চলে এসেছেন। যারা শাহাদাত বরণ করেছেন, আপনি তো তাদেরকে গোসল করাবেন না, আমার স্বামীকে যেন গোসল করানো হয়। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবীরা দেখো তো আমার হানজালা কোথায়? সাহাবীরা কোথাও হানজালাকে খুঁজে পায় না। ফেরেশতা জিবরিল আমিন আকাশ থেকে নবীজিকে ডাক দিলেন, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহর হাবিব, আপনি আকাশের দিকে তাকায়া দেখেন। আল্লাহ নবীজি আকাশের দিকে তাকায়া দেখে ফেরেশতা জিবরিল আমিন সহ আল্লাহ পাকের অসংখ্য নূরানী ফেরেশতা সহ হযরতে হানজালার লাশটাকে গোসল করায়া জমিনের দিকে নামাইতেছিলেন। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরাম সবাই হযরতে হানজালার মাথার দিকে তাকায়া দেখেন। হযরতে হানজালার চুল থেকে টপ 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 করে জমিনে গড়ায়া গড়ায়া পানিগুলো পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, সাথী সঙ্গীরা শোনো, আমার হানজালা আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, শহীদ হয়েছে। আল্লাহর পাক আমার হানজালার প্রতি এত খুশি হয়েছে, দুনিয়ার সাধারণ পানি দিয়া নয়, জমজমের পানি অথবা জান্নাতের পানি দিয়া আল্লাহ পাকের নূরের ফেরেশতারা আসমানের উপরে ফেরেশতারা গোসল করায়া দিয়েছে। আল্লাহু আকবার। ছিল ইমাম। কলিজার টুকরা যুবক বন্ধুরা, ছাত্র ভাইয়েরা, তোমাদেরকে বলবো, জীবনের সময় কোন কাজে তুমি খরচ করেছো কিয়ামতে কিন্তু হিসাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, জীবনের সময় কোন কাজে অতিবাহিত করেছিলে? যৌবন বয়সে যৌবনের সময়টা কোন কাজে অতিবাহিত করেছিলে? আল্লাহ কিন্তু বিচার করবে, হিসাব নিবে, তোমাকে কিন্তু বলতে হবে। আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, এখন সময় আছে। আমার পরিবার টুকরা বন্ধুগণ, এইভাবে করে নিজেদের জান আর মাল আল্লাহর রাস্তায় সাহাবায়ে কেরাম খরচ করেছেন। আরেকটি ঘটনা শুনলে আপনারা তো অবাক হয়ে যাবেন। বদরের যে যুদ্ধটা হয়েছিল, সাথী সংখ্যা বেশি ছিল না, মাত্র 313 জন ছিল। এর ভিতরে কিশোর সাহাবী ছিল, ছোট ছোট মানুষ ছিল, যাদের নাম হযরতে মাআজ আর মুআবিজ রাদিয়াল্লাহু তাআলা। নবীজি মেপে মেপে নিতেছেন, বড় ভাই মাপের মাঝে পড়ে না, বলে, বাবা তুমি জিহাদে যাওয়া লাগবে না, বাড়িতে যাও, মা বেঁচে আছে। বলে, জি নবীজি, মায়ের খেদমত করো, দোয়া নাও। ছোট্ট মানুষ ডাক দেওয়া, নবীজি আমার মা আমারে জিহাদে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর কিছুক্ষণ পরে আর একটা একেবারে ছোট মানুষ, ওনাকে যখন মাপ দেয়, মাপে পড়ে না, ডাক দিয়ে বলে, নবীজি আমার বড় ভাইকে আপনি জিহাদে যাওয়ার জন্য অনুমতি দেন, আমি ছোট ভাইয়ের অনুমতি দিতে হবে। সুবহানাল্লাহ। যুদ্ধে যাইতে গেলে শুধু বড় হইলে চলে না, শক্তিরও দরকার আছে, ঠিক কিনা বলুন? আমার বড় ভাইয়ের চাইতে আমার শক্তি বেশি, লাগাইয়া দিয়ে দেখেন আমার বড় ভাইয়ের হারাইয়া দেব। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, একটু লাগতো দেখি তোমরা দুই ভাই। লাগতে গিয়ে ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে বলে, ভাইয়া তোমার তো শক্তি বেশি, তুমি তো বড় মানুষ, খাইছো বেশি তুমি, আমি তো তোমাকে ধরলে পারবো না জানি। যখন আমি দ্বিতীয়বার তোমাকে ধরতে যাব, তুমি নিজে ইচ্ছে করে শুয়ে যাইবা, আমার একটু তুমি জিতায়া দিবা, তা না হলে আমি জিহাদে যাওয়ার জন্য চান্স পাবো না। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি বুঝতে পারেন, ডেকে ডেকে বলেন, ও মা, ও মা, আমি নবীজি তোমাদের দুই ভাইকে জিহাদে যাওয়ার জন্য পারমিশন দিয়ে দিলাম। সুবহানাল্লাহ।
দুই ভাই মা দুঃখীর কাছে আবার দৌড়ে ছুটে গেল। মাকে বলে, মা খুশখবরি, আনন্দের খবর, আল্লাহর পয়গম্বর আমাদেরকে জিহাদে যাওয়ার জন্য অনুমতি দিয়েছে। মা তাদেরকে সাজায় দিলেন তলোয়ার দিয়া। মায়ের কাছ থেকে বিদায় নিলে মা কপালে চুমু দিয়া, মুখে জড়াইয়া দিয়া, দোয়া করে দিয়া বিদায় দিয়া দিলেন। 313 জন সাহাবী আল্লাহর পয়গম্বর একত্রিত করলেন, সবাইকে যুদ্ধের কৌশলগুলোর পরামর্শ দিতেছেন। এমন সময় নবীজির মনটা বড় খারাপ। হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা দেখে বলেন, নবীজি কেন আপনি মনটা খারাপ করে বসে আছেন? আপনি কি মনে করেছেন আমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদের মতো কথা বলবো? মুসা নবীর উম্মতরা বলেছিল, মুসা যুদ্ধ যদি করতে যাও, আল্লাহ এবং তুমি দুজনে যাও, আমরা যাইতে পারবো না। নাউজুবিল্লাহ বলেন। হযরতে মিকদাদ বলেন, নবীজি আমাদের দেহে যতক্ষণ পর্যন্ত প্রাণ আছে আপনি আমাদেরকে সাথে নিয়ে চলেন, কাফের বেঈমানদের সঙ্গে আমরা লড়াই করে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজির একেবারে সাহাবীরা, এই ওয়াদা যদি তোমাদের সত্য হয়, আমি তোমাদেরকে এমন বিশাল জান্নাতের সুসংবাদ দিতেছি যার বিশালতা হলো আকাশ এবং জমিনের চাইতে বড়। এমন বিশাল জান্নাতের সুসংবাদের কথা শুনলেন আরেকজন সাহাবী, যিনি হাতের মাঝে করুণা নিয়ে কেটেছিলেন, যার নাম উমাইর ইবনে রহমাহ রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবীজির জান্নাতের সুসংবাদের কথা কানে ভেসে আসলো। হযরত উমাইর চিন্তা করে, আমি যদি এখন খরমা খেতে যাই, জিহাদে যাইতে দেরি হবে, আর যদি জিহাদে যাইতে দেরি হয়ে যায় তাহলে জান্নাতে যাইতে দেরি হয়ে যাবে। হাতের খরমাগুলো ফেলে দিয়া হযরত উমাইর বদরের প্রান্তরে গিয়ে শাহাদাত বরণ করেছে। আল্লাহ নবীজি সাথী সংখ্যাদেরকে নিয়ে চলে গেল। সবাই জিহাদের ময়দানে যখন চলে গেল, কাফেরদের সাথে লড়াই, গোপন লড়াই। নবীজি বারবার আকাশের দিকে তাকায়, চোখ বেয়ে টপ টপ করে পানি ঝরে। দুইজন কিশোর দৌড়ে চলে আসলো হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর কাছে। এসে শুরুতেই বলে, চাচা যান, একটু আপনি আবু জাহেল তারে দেখায় দেন। সুবহানাল্লাহ। ছোট মানুষ আবু জাহেলের কথা বলে। আবু জাহেল কে ছিল? ওই যুগের সুপার পাওয়ার সবচেয়ে বড় শয়তানের নাম ছিল আবু জাহেল। ঠিক কিনা বলুন? ছোট মানুষ এসে যখন আমাকে জিজ্ঞেস করে, আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি অবাক হয়ে যাই, অবাক হয়ে যাই। আমি চিন্তা করলাম, বাচ্চা দুইটার বড় সাহস আছে। আমি শুধু আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে বললাম, বাবা ওই যে দেখা যায় ঘোড়ার উপরে ওনার নাম হলো আবু জাহেল। আমি শুধু ইশারা দিতে দেরি, দুইটা সিংহ পুরুষ দৌড়াইতে দেরি হয় না। আল্লাহু আকবার। আকাশের বাজ পাখি, আকাশের চিল পাখি যেমন নির্দিষ্ট বস্তুকে থাবা মেরে আমার উড়াল বেরিয়ে যায়, আমি নজর করে দেখলাম দুই ভাই সিংহের মতো গর্জন দিয়া আবু জাহেলের কাছাকাছি চলে গেল। ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে বলে, ভাইয়া তুমি তো ছোট মানুষ, হাতের তলোয়ার দিয়া আবু জাহেলকে লাগতে পাবে না। একটা কাজ করো, ঘোড়ার পায়ে আঘাত করো, ঘোড়ার পা টুকরা হয়ে যাবে, আবু জাহেল ফাঁস করে জমিনে পড়ে যাবে।